গল্পটি আজগুবি হলেও সত্যি। আমার পিসির দেওরের সঙ্গে ঘটনাটি ঘটেছিল 2008 সালে। একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে রাত নামলেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করত। গ্রামের মানুষরা বলতো, ওই পুরনো বাঁশবাগানটা ভুতুড়ে। সন্ধ্যার পর কেউই আর সেখানে যেতে সাহস করত না। কিন্তু রাহুল, সে এসব কথায় বিশ্বাস করত না। আরে এইসব কিছুই মিথ্যা বলে উড়িয়ে দিত সে। একদিন সে ঠিক করলো, আজ আমি যাব, আর প্রমাণ করব যে এসব কিছুই আজগুবি গল্প। গভীর রাতে রাহুল একা একা রওনা দিল সেই বাঁশবাগানের দিকে। চাঁদের আলোয় সবকিছু বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু বাঁশবাগানের কাছাকাছি পৌঁছাতেই একটা অদ্ভুত শীতল হাওয়া বয়ে গেল রাহুলের গায়ে। হঠাৎ করেই রাহুল শুনতে পেল ফিসফিস করে কথা বলার মতো একটা আওয়াজ, আর আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। রাহুলের মন কেমন যেন খারাপ লাগতে শুরু করলো, কিন্তু সে পিছুপা না হয় এগোতে থাকলো। আর সে ভাবলো যে ভূত বলে কিছুই বিশ্বাস করো না আমি। আর ঠিক সেই মুহূর্তে একটা ছায়ামূর্তি বেরিয়ে এল ঝোপঝাড়ের ভেতর থেকে। রাহুলের মনে হলো তার হৃৎপিণ্ডটা যেন বন্ধ হয়ে আসছে। সে পিছু হাঁটতে লাগলো, কিন্তু তার পা যেন আর চলতে চায় না। ছায়ামূর্তিটা ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসছিল, তার চোখ রক্তের মতো লাল হতে লাগলো। রাহুল শ্বাস নিতে পারছিল না, আর ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছিল। আর ঠিক তখনই মন্দিরের ঘণ্টাধ্বনি বেজে উঠল, আর সেই মূর্তিটা মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। রাহুলের মনে হলো সে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এটা কি হলো, এই ভেবে সে এক দৌড়ে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে রাহুলের মুখে সব শুনে গ্রামের লোকেরা বলল, আর কেউ ওই জায়গার কাছে যাবে না, কিছুতেই না। রাহুলের সেই রাতের অভিজ্ঞতা তার জীবনটাই যেন বদলে দিল। এতদিন যা ভাবতাম সব ভুল। ওই বাঁশবাগানটা সত্যিই ভুতুড়ে, রাহুল ফিসফিস করে বলল।